হিসেবে যাওয়ার তৌফিক দান করে সকলে পড়া আমিন। তো ছোট্ট ঘটনা হাদিসের সঙ্গে রিলেটেড, হাদিসের বাইরে নয়। তো আমি যখন তারাবির নামাজ পড়তে ঢুকেছি মসজিদে, আমি নিজেও কিন্তু একজন হাফেজ। তো আমি গেছি, আমার মাথায় টুপি নাই, রাগ করবেন না, টুপি নাই এর অনেক কোনো কারণ আছে, বলবো না এইসব, এখন সময় নেই। আমি যখন নামাজে দাঁড়াইছি, 4 রাকাত ফরজ শেষ, 2 রাকাত সুন্নত শেষ, যখন ইমাম সাহেব বলছেন সালাতুত তারাবিহ বলে যখন আল্লাহু আকবার দিয়ে শুরু করেছেন কেরাত, এক বাচ্চা হাউমাউ করে না না আমি আর থাকবো না দাদা, এমন বাচ্চার কান্না, মানুষজন সব বিরক্ত হয়ে গেছে। আমি তো নামাজের মাঝে ভাবছি যে এর কপালে যে আছে কি জানে, একমাত্র আল্লাহই জানে ভালো। হ্যাঁ, আমি ভাবছি যেটা তাই হয়েছে। যখনই আমি সালাম ফিরাইছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম, এটা ফিরানোর আগে এক মুরব্বী, এই তোর বাপ কোথায় রে, তোর বাড়ি কোথায় রে, তোর মায়ের নাম কি রে? ওই বাচ্চা ধমক খেয়ে থরথর করে কাঁপছে, আর নানাকে বলছে নানা তুমি আমাকে না নিয়ে গেলে আমার পেশাব করে দিব না, আমাকে নিয়ে চলো। আয় হায় ভাই, আমি হাসির ছলে বলছি, বাট আপনাকে অধিকার কে দিয়েছে বাচ্চাকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়ার? এটা তো আপনার বাপের ঘর নয়, এটা আপনার দাদার বাড়ি নয়, এটা আপনার মামুর বাড়ি নয়, এটা আল্লাহর ঘর। যুবক ভাইরা ঠিক কিনা বলো? মেহেরবানি করে বাচ্চারা আসলে চকলেট দিবেন, ভালোবাসা দিবেন, দোয়া দিবেন। আজকে যেই বাচ্চা 5 বছর বয়সে 5 ওয়াক্ত নামাজি হবে, আগামীতে সে অমরের মতো গোটা বিশ্বকে শাসন করবে। ঠিক কিনা বলো? আল্লাহ প্রত্যেকটা মুরব্বী আব্বাজানকে কথা বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। মুরব্বীরা আমার কথা একদমই আপনাদের পায়ে হাত রেখে বলছি, রাগ করবেন না। আমি চাচ্ছি বাচ্চারাও মসজিদে আসবে, আরে ওরা দুষ্টামি না করলে কি আমাদের মতো বুইড়া সালবাল দুষ্টামি করবে? যুবক ভাইয়েরা, ওরাই বাচ্চামি করবে, ওরাই চিল্লাবে। এটাই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন সবাই।